প্রবাসে হচ্ছে যারা রান্না করতে পারেন তাদের জন্য হচ্ছে অনেক সুযোগ সুবিধা, কারণ হচ্ছে রান্না করে যারা খেতে পারেন তারা আসলে মানে তাদের জন্য অনেক ভালো। কারণ হচ্ছে এখানে সব কোম্পানিতে কিন্তু খাবার দেয় না, সেক্ষেত্রে যারা রান্না করতে পারেন তাদের জন্য সব দিক দিয়ে সুবিধা হবে। আর হচ্ছে আমাদের কোম্পানিতে আমাদের খাবার দেয়, কিন্তু আমরা ছুটির দিনে অনেকেই চেষ্টা করি নিজেরা রান্না করে খাওয়ার। তো আমার ছোট ভাই এবং বন্ধু হচ্ছে সবসময় রান্না করে, কিন্তু আমি আসলে 4 বছরের মধ্যে কোনোদিনই রান্না করতেও পারি না কিংবা করার ইচ্ছাও নাই। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের আজকের খাবার হচ্ছে ডিম ভাজি আর ভাত, বাস এতটুকুই হচ্ছে প্রবাসের ছুটির দিনের খাবার। পাবেল কিছু বলো। বলো কি করবো? আরে শুধু খাওয়ার সময় মানে ঘুম থেকে মানে পাক করার সময় তুমি ঘুমাইতে পারবে না। আমার তো এই রান্না এগুলি তো আমার ভালো লাগে, এগুলি তো আমার অভ্যাস নাই। তো আসলে বয়স আমার অনেক ছোট, বয়স আমার অনেক ছোট, কিন্তু কাজ করা আসলে অনেক বড় বড়, যেমন রান্না করে এটা তো আমার পক্ষে সম্ভবই না। আমি একটু কম বুঝছো। তারপরে হচ্ছে আজকের খাবারটা আসলে শুধু ডিম ভাজে, এটা আসলে খুব বেশি একটা মানে ভালো না, আর অন্য কিছু হলে হয়তো বা ভালো হতো। এটা আমার পার্সোনাল বুঝছো, এটা অনেক, কিন্তু যে কোনো ব্যক্তিগত সমস্যার কারণে আজকে শুধু এই সামান্য ডিম ভাজি আর ভাত এতটুকু দিয়ে আজকে খাওয়া শেষ করতে হবে। আর আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই রান্না করার মন মানসিকতা এবং যারা রান্না করতে পারেন তাদের জন্য অনেক ভালো হবে। আর ইতিমধ্যে মনে কালিশ পাইলে রুম পার্টনার জীবনটা বরবাদ। আমি তো আসলে আমি মানে না জীবনটা দেবো বরবাদ। তোমার মতন যে রুম পার্টনার কি ফা মানে হেড জীবনটা কি, আমি না খেয়ে থাকতে রাজি, কিন্তু আমার পক্ষে কখনো রান্না করা সম্ভব না। তুমি খেও না, তুমি সেরে দেবো বুঝছো। তাও ছোট ভাই আছে সবসময় রান্না করে, এটা আমার জন্য অনেক সুবিধা। তোর শুটকি রান্না করলে আসলে ভালোই, চাচাই পেঁচ লাগা দিছে। লবণ কই, লবণ বিরিয়ানি খানাতে থাকুন কেন? লবণ কই, লবণ নাই। এটা খান, এটা কি সেই মজা, সব তো একই। ইস আমার হাতে একটু গরম লাগছে বুঝছো, অ্যাঙ্গেল থেকে হাতে ইয়ে হচ্ছে। খরা ইয়ে ছিল না, ডাকনা ছিল না, ডাকনা রেখে খেয়ে নিস। কোন ডাকনা? বাতে ডাকনা। বাহারুদ্দিনের রুমে চেক করো, ওর মেসেজে লিখতে যায় না। কাঁচা মরিচ থাকলে ভালোই তো। আসলে প্রবাসে যারা মনে করেন অনেক সুখ কিংবা অনেক আনন্দ, আসলে এটা সবার জন্য না। যারা সাপ্লাই কোম্পানিতে পড়ে কিংবা যাদের স্যালারি কম তারা কিন্তু অনেক কষ্ট করে এবং অনেক হিসাব করে চলাফেরা করে। আজকে আমরাও চাইলে হয়তো বা ভালো কিছু খাবার রান্না করতে পারতাম কিংবা চেষ্টা করলে পারতাম, কিন্তু আমাদের যে স্যালারি ওইটা অনুযায়ী কিন্তু আমরা চাইলে ভালো ভালো খাবার কিংবা কোনো কিছু করে মানে সবসময় খেতে পারি না। তো এই জন্য সবাইকে বলবো সবাই সাবধান এবং সবকিছু যাচাই করে আপনারা আসবেন। না আসে বিদেশ আইসা বুঝো। ওর বয়স কিন্তু অনেক কম, ওর হচ্ছে এখন 21 বছর পূর্ণ হয়েছে, ও 15 বছরে হচ্ছে সৌদি আরবে আসে। তো সেক্ষেত্রে বয়স যেহেতু কম, আগে আসছে, আমার মনে হয় যে খারাপ না, ভালোই করছে। যারা মজা, যারা অল্প বয়সে আসে তারা হয়তো বা 5-7 বছর থাকতে পারলে একটা মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট হয়, তো সেক্ষেত্রে ভালো। আর এখন যেহেতু দেশের সমস্যা, সেক্ষেত্রে আমি মনে করি যে দালাল সিন্ডিকেট এগুলি থেকে সবাই যাচাই করে তারপর আপনারা আসবেন। রাত্রে কি পাকাবে? রাত্রে ভাই রাতটা আপনি ফাঁকায় বাইনের সামনে না বদ্ধ আর হাতের সমস্যা দেন না, লাল হয়ে গেছে। রাত্রে তাইলে দোকান থেকে খাবার কিনে নিয়ে আমার পক্ষে ভাই রান্না টান্না করা সম্ভব।
শেষ একবার যাইতে আর বিদেশে নামার তুমি আর জিতছো মিয়া, রান্না টান্না করতে পারো, এটা বুঝো তুমি মিয়া। এই বয়সে রান্না শিখছো, বাকি দিন তো আছে। শুধু বিয়ে করতে দেয় না, মানে শ্বশুর বাড়ির লোক দুদিন মানে জামাই মানে কি আইডিয়া আছে কি জানো না, তা বলো কি আবাসিক হোটেলে কাজ করে রুম টুম মানে গোছাইতে পারে, ক্লিন করতে পারে সবকিছু, মানে একটা মেয়ে যা যা করতে পারে আমি তা করতে পারি না। আসলে তো তুমি যে যে ডিপার্টমেন্টে কাজ করো এটা তো আসলে যে কথাটা বলছেন পুরো বউ ট্যাঙ্ক কাউরে দেবো আর আমি করে কাজ করতাম। মানে ঘরের যে কাজগুলি আছে, যে তোমার কাজই তো এগুলি, বিছানা থেকে শুরু করে সবকিছু, মানে এগুলি হাউসকিপিং ঘরের কাজ করি। হাউসকিপিং মানে তো ঘরের কাজ করা। হাউসকিপিং খামছে পানি দেওয়া, বেডশিট চেঞ্জ করতে দেওয়া। এটা কি ঘরের কাজ না? ঘরের কাজ আছে, ঘর ঝাড়ু তো মুছো, এগুলি তো ঝাড়ু তো মাঝে মধ্যে দেওয়াই লাগে। তারপর হচ্ছে রান্না করতে পারো, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। শুধু একবারে শুকনা শুকনা, মানে কোনো জাল নাই, কোনো কিছু নাই। মরিচ ছিল না? ডিম নাই প্লিজ। শেষ ডিম? ডিম কি ডিম খাওয়া লাগবে নাকি? পানি দিয়ে এটা আমার বোতল না। তুমি কি বুট খাও না? সমস্যা নেই, 2 মিনিট, এটা ভালো না? ভালোই তো, এটা বোতলটা কি দেখতেছি। ঘুরেন না, ঘুরেন না, ছুটি তো। বোরহান ঘুমাইতেছে, বোরহান সারা ঘুমের মধ্যে আছে। একটা মাল ওই মা গো, একদিন আর ভাই খাওয়া ও সাদা এমন রাত্রে ঘুমোয় নেই। ভিডিওটা কিন্তু ইয়েতে আপলোড করো আমার ইউটিউব চ্যানেলে। আবার না না না, আপডেট দেওয়া না না, বোরহানে যদি আবার দেখে যে বোরহানের নাম নিয়ে আমরা কথাবার্তা বলছি, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সিরিয়াস বুড়ানে বাখালাত গেলে যদি একটা আইসক্রিম নেবো, অনেক চিন্তা ভাবনা এলো, জানেন আপনি? প্রবাসে কিছু মানুষ আছে যেগুলো আসলে সারাক্ষণ মানে নিজেদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে চিন্তা ভাবনা, অর্থাৎ মানুষের জন্য কোনো আলাদা কোনো কিছু কাজ করে না। বন্ধুত্ব, তারপর হচ্ছে মানুষের প্রতি মায়া ভালোবাসা, এরকম সবার ক্ষেত্রে থাকে না। প্রবাসে এরকম অনেক মানুষ আছে যারা সবসময় মানে নিজেদের শুধু নিজের চিন্তা করে, আর অন্য কোনো চিন্তা করতে রাজি না। যে একজন সমস্যায় আছে কিংবা একজনের কথা চিন্তা করা দরকার, অথবা বাংলাদেশে যারা আছেন তাদেরকে যদি আমরা সত্যটা বলি, এখানে এমন মানুষ আছে যারা কাজ করে, অনেকে ভালো কাজ করতেছে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কাজের সুযোগ সুবিধা কিরকম, আপনার কি আলাদা ইনকাম হয় কিনা, এরকম যদি জিজ্ঞেস করা হয়, তারা অনেকে বলবে যে মানে বলতেই চায় না। ভালো কাজ যারা করে তারা আসলে বলতেই চায় না, কারণ হচ্ছে দেশ থেকে যেন ভালো কাজে কেউ না আসতে পারে। এরকম অনেক প্রবাসী আছে আমাদের বাংলাদেশে, তারা আসলে কখনোই সবার ভালো চায় না, তারা শুধু নিজেদের ভালোই চায়। এবার কি করবো? খান। আচ্ছা, এটা শেষ করে রসুন আপনার রাত্রে কোনো ঝাল টাল নাই, শুধু এভাবে। মরিচ নেই তো? মরিচ ছিল না? সাদা ভাত খাওয়া সম্ভব? এটা দিয়ে ফাঁক করছি আলহামদুলিল্লাহ। আপনি তো ঘুমাই দেন, খালি ফাঁক করার সময় আপনি ঘুমাই দেন। একটা মানুষ একা একা ফাঁক করে, একটু হেল্প তো করতে পারেন ভাই। আমার কাছে তুমি যে কোনো হেল্প পাইবা, যে কোনো, কিন্তু রান্নার কাছে ভাই মানে হেল্প কথা। আমি তো অনেক সময় না খায় থাকতে রাজি।
এখন অনেক কি সময় না না খেয়ে? খায় থাকি আমি। আপনার ভাই বাদের দিকে আপনি বুঝতে পারেন না। তুমি ছোট ভাই, তুমি বন্ধু, তোমার প্রতি আমার অন্যরকম একটা স্নেহ আছে। তাছাড়া তুমি হচ্ছে আমার ক্যামেরাম্যান, ও হচ্ছে আমার ক্যামেরাম্যান। আরে, আপনারা আর বুড়ান রে একসাথে দিতে হবে। মারপিট হইব, মারপিট। তাহলে তো বুঝবেন। বুহানের সাথে থাকলে মারপিট শুরু হয়ে যাবে। বুড়ান একদিন কই আর আমরা আল বাইক খেতে যাই। বুড়ান কি জানো, তো একবার গেছি আর না, কি জানি না, বাপরে বাবা আর না, বাপ ডেকে দিচ্ছে কত টাকা দিকে, 20 টাকা না 28 টাকা দিচ্ছে। আরে 20 টাকা দিছিল। 20 টাকা দিই টাকা ছিল না, তাই ওর কাছ থেকে নয়ছে, ওর কাছ থেকে টাকা নেওয়ার কোনো ভাই বাদের। তো হ্যাঁ মানে হেল্প করতে মানে ও হচ্ছে ওর সমস্যা কি আমার সমস্যা, আমার সমস্যা মানে ওর সমস্যা। একটা কথা হচ্ছে, ওর কাজ অনুযায়ী ও যে স্যালারি পায় এটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি। তারপরও মানে সবর নাই, যা একটা ভালো কাজে আছে, একটা ভালো স্যালারি পাইতেছে। তারপরও যে মানে মানুষের প্রতি একটা আন্তরিকতা থাকবে, কিংবা কাউকে বলবে যে আমি ভালো কাজে আছি, আমার স্যালারি ভালো, ওরকম কোনো কিছুই না। আসলে এটা খুব দেশের মানুষের প্রতি, কিছু মানুষের প্রতি আসলে খুব খারাপ মানে চিন্তা আসে, কারণ তারা হচ্ছে আসলে ভালো চায় না সবার। ওই বলছো ওর কাছে টাকা নেই, বুঝছো, পরে টাকাটা বাইরে পিছন দিকে, এইসব এগুলো ঠিক না। ফালতু গুলা মানুষের সাথে আসলে যাওয়াই উচিত। বাদ দাও, রাত্রে খাওয়া যাবে। রাত্রে পানি ভাত দিয়ে গেছে টাকা, হ্যাঁ এগুলো হাসো। সমস্যা নাই, খাওয়া দেবো। একটা কেলা নিয়ে আয়া বাস, ব্যাপার না। খালি ডিম খাওয়াই লইব, ভালো মন্দ খাইতে পারছে। ভালো ভালো মন্দ তো তোমার হাতে সব দায়িত্ব। রান্নাটা যদি না করো তাহলে ভালো মন্দ খাইবা করতে। রান্না রান্না ভাই আমি করতে পারবো না, আমার যে সম্ভব না পারলে কোম্পানির যে স্পেশাল খাবার আছে ওইটা গিয়ে খাও। জান 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 খান গা, এই কোম্পানি যে খাবার দিয়ে কোম্পানির খাবার প্লেট লেগে কি খানা দিলে এগুলো কোন খেন এর সময় দিয়ে খান না। এই কারণে তো বলে যে ছোট ভাই ব্রাদার থাকলে আসলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আমরা একটু কম দিবেন বুঝছেন। রাজা বাবা আপনাকে আমি খাবো না, বাস বাস আর দিও না, পালা তিনটে রেখে লাভ, খাইতে হবে কিন্তু আমি একটা আমি খাবো না, আমার তো সম্ভব। ভাত বেশি নরম হয়ে গেছে না পরে। আমি ও ভাত ইয়ে করে সেটা বসে দিয়ে আমি কথা শুরু করছিলাম। আচ্ছা তোমার তো একটা কি তুমি রান্না করো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ভাই তুমি যে পরিমাণ মোবাইলে কথা বলো, হাই আমি কে কে আমি তুমি আমার বয়সে মনে হয় আমার 4-5 বছরের ছোট হইবা। মোবাইলে তুমি যে পরিমাণ কথা বলো, আমি তো মনে হয় যে 6 মাসের মধ্যে মানে একবার এভাবে কথা বলি না। তুমি একদিনে যা কথা বলো, সারাক্ষণ কানে। ভাই বাজার থাকলে তো কথা বলতে ভাই ভাই ব্রাদার তো না, আছে তো অন্য কিছু। কই মোবাইল কই তোমার? সব তো ভাই বাজার না, আচ্ছা মোবাইল কিভাবে সম্ভব? সব মানে ভাই বাজার, সব ভাই বাজার বুঝো না। আজকে কিভাবে, কি ক্যামেরার সামনের জন্য কি মানে ফোন টোন আসে নাই নাকি? ফোনটা আস সব ভাই বাজার ফল দেখছো, ভাই ব্রাদার। হ্যাঁ সব
মোবাইলটা নষ্ট হয়ে মোবাইল কিন্তু নিয়ে নেই চেয়ে দিয়ে বেড়া টিয়া দিয়া বার বিল্ডিং করতেছো তো টিয়া থাকবো করতে টাকা দিয়ে যে বিল্ডিং করতেছো নাকি যাক আলহামদুলিল্লাহ এই বয়সে যা বিল্ডিং করছো। সেটা আমার নাকি তোমার না তোমার ফ্যামিলির মানে তো তোমার আমি 4 বছর বিদেশে মানে 4 বছর ওইসে বিদেশে আসছি আমার অ্যাকাউন্টে মানে একটা গাছ শখ করে মানে একটা টেমপ্লেট বানাইছিলাম অ্যাকাউন্ট বানাইছিলাম টাকা দাম অ্যাকাউন্টও দেখতে আছে বাখালাত গেলি শেষ শু কাট করে কালার একটা দেয় মানে কুটি কুটি বুঝছো আজকে বাজার করতে গো সবজি আনবো এই মাছ টাছ এগুলো কি কেড়ে পড়ে যাইবো নাকি না এইদিকে একটা বাখাল আছে না হ্যাঁ এখানে সবজি বেছে এইগুলো নিয়ে শাক টাক শাক অনেকদিন ধরে খাই না তো হায় রে সৌদি আরবের মানুষ যে খাবার নষ্ট করে কি সৌদি আরবের মানুষ যে খাবার নষ্ট করে আমরা যে আবাসিক হোটেলে যে এদেরকে তো মিলে লাভ আছে আর ফিলিস্তিনিরা কত কষ্ট করতেছে আল্লাহ কালকে এক রুম গিয়েছিলাম ক্লিন করার জন্য মানে ভাই আল্লাহ মানে বিশ্বাস করেন মানে এত খেপসা মানে বলার মানে এক চামচ খেয়েছি মানে এক চামচ খাই না মানে এতটুকু পরে বলতো আল্লাহ কুল্লু শিল আল্লাহর কাছে কঠিন জবাব আমি বলছি মানে এগুলো নতুন আসতো যদি যদি নো নো যদি কুল্লু শিল এর শুধু এখন পেপসি সব ইসরায়েলি প্রোডাক্ট এই যে সৌদি আরবে যে সৌদি আরব থেকে সবার আগে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল ফিলিস্তিনের পক্ষে আজকে আজকে সৌদি আরবে যে ইসরায়েলি কোম্পানিগুলি আছে যেমন কেএফসি এটা মানে বন্ধ করা কিংবা এটা নিয়ে প্রতিবাদ কারো কোনো মাথা ব্যথা নাই কেএফসি পেপসি কোম্পানি আরো বিভিন্ন মানে কোম্পানিগুলো আছে তারা হচ্ছে ইসরায়েলের একটা বড় একটা সাপোর্ট অথচ সৌদি আরব কিন্তু এটাকে কোনো এটার বিরুদ্ধে কোনো কথা কিংবা কোনো কিছু করে না এদের কত বললে লাভ আছে আর আমাদের দেশের মানুষরা অনেকে অনেকে মনে করে যে সৌদি আরব আসাটা নাকি ভাগ্য আমি তো মনে করি যে ফিলিস্তিনে যারা যাইতে পারে তাদের পাশে দাঁড়াতে পারে আমি মনে করি যে ভাগ্য হচ্ছে তাদের সৌদি আরবে আইসা ভাগ্য ভালো কিংবা এই যে অনেকে টিকটকে কিন্তু আপনি কি সৌদি আরব মনে করেন সৌদি আরব একমাত্র যদি সৌদি আরবের ঐতিহ্য এগুলি ঐতিহ্য বাস না ঐতিহ্য যদি একটু মানে মনের মধ্যে উপলব্ধি করা যায় তাহলে হচ্ছে মরুভূমিতে গেলে আর হচ্ছে মক্কা মদিনা ওইদিকে গেলে একটু উপলব্ধি করা যায় আর সৌদি আরবের বাসা তারপর রাস্তাঘাট সবকিছু হচ্ছে আমেরিকার সিস্টেম মার্কেট বাজার যে কোনো জায়গায় গেলে মনে হয় যে এটা একটা মানে আমেরিকার একটা কালচার হয়ে গেছে তো সেক্ষেত্রে যারা মনে করে যে টিকটকে এসে বলে যে আমি সৌদি আরব আছি আমার এটাই আমার ভাগ্য এগুলি হচ্ছে আসলে দুনিয়ার এখনো কোনো কিছু বুঝে না এই জন্য এরকম কথাবার্তা বলে আপনি উমরা করতে আসবেন মানে কিছু কিছু মানুষ সৌদি আরব মানে হচ্ছে মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান সৌদি আরব আসলেই হচ্ছে সবকিছু পাওয়া যাবে সৌদি আরবে যা হয় সৌদি আরবে যা হচ্ছে বর্তমানে এগুলি যদি আসলে প্রতিটা মানুষ জানতো তাহলে আমার মনে হয় যে সৌদি আরবকে ঘৃণা করতো যা হচ্ছে একটা মুসলমান কান্ট্রিতে তারপরে হচ্ছে এটা সিনেমার হল খুলে দিচ্ছে
সিনেমা হল থেকে শুরু করে এরকম কোনো জিনিস নাই যেটা পাপের সাথে মানে জড়িত, এরকম কোনো জিনিস নাই যেটা সৌদি আরবে এখন নাই। আমরা আজ থেকে আরো প্রায় 10-15 বছর আগে যখন দেশে ছিলাম, তখন আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা বলতো যে সৌদি আরব এরকম একটা রাষ্ট্র, ওই দেশে গেলে মানে আমি যে কাজ করি কিংবা যা কিছু হোক, তখন আরো ছোট ছিলাম, যে ওইখানে আজানের সময় মানে সবকিছু বন্ধ হয়ে যাবে, অটোমেটিক সবকিছু বন্ধ করতে হবে। আর এখন কি বলবো, এখন আজান আজান দিছে, কারো ইচ্ছা হলে নামাজ পড়বে কিংবা মানে এগুলি নিয়ে এখন কারো কোনো মাথা পদক্ষেপ কিংবা মাথা ব্যথা কারো কোনো কিছু নেই। এখন সবাই আমেরিকার স্টাইলে চলতেছে। এখানে আসা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলি আসলে করা উচিত না এই দেশে, ওইগুলো এখন এখানে করতেছে। তো আমি আসলে আমরা এখন যে ইয়েতে কাজ করি, এটাও আসলে এখানেও কাজ করা উচিত না, কিন্তু আমরা তো আসলে আমাদের কোনো উপায় নাই, আমরা পরিস্থিতির শিকার হয়ে এখানে কাজ করতেছি। বাকিটা হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করবে ইনশাল্লাহ। সৌদি আরব আসাটাকে মানুষ বলে যে ভাগ্য, এটা নাকি ভাগ্য। সৌদি আরব শখ করে আজকে নামাজ নামাজ ছাড়া টাইম দিতে না বর্তমানে। চিন্তা করা যায় বর্তমানে যদি মানে এটা যদি বলি, এটা বললেও কতটা খারাপ লাগে যে আসলে এটা বলা উচিত না। হ্যাঁ, আমরা মুসলিম হয়েও আমরা এমন এমন কিছু কোম্পানি আছে কিংবা এমন কিছু মানুষ আছে যাদের আন্ডারে কাজ করার পর মানে নামাজের জন্য কিংবা নামাজের সময় নিয়ে যে কাহিনী করে, এটা কোনো মুসলিম কান্ট্রিতে কখনো করা সম্ভবই না। কি বলবো, এখন বর্তমানে যে জুলুম করে না কাজের নিয়ে, মাঝে মাঝে নিজের কন্ট্রোল করি না, কিছু কিছু মানুষ আছে আত্মীয় স্বজনের মাধ্যমে আইসা ভালো আছে, তারা হচ্ছে এগুলি আসলে মানুষকে আরো উৎসাহিত করে আসার জন্য। আর যারা বিপদে আছে তারা কিন্তু রীতিমতো আমাদের মতো এভাবে ক্যামেরার সামনে আইসা কথাও বলে না, কিংবা আমরা যে বিপদে আছি আমাদেরকেও কিন্তু দেখলে কেউ বুঝবে না যে এত ভালো রুম, এত সুযোগ সুবিধা, বিপদ মানে কিভাবে বিপদে আছে। তো এটা আমাদের জায়গায় যদি কেউ আসে তাহলে বুঝতে পারবে। আজকে আমরা যে পরিমাণ পরিশ্রম আর আমাদেরকে যে পরিমাণ জুলুম করা হয় কাজের সময়, আমরা শুধু পরিস্থিতির কারণে এটা করতেছি এবং আমাদের করতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নাই। আমি আসলে এইভাবে এইসব বিষয় নিয়ে আসলে আজকে আমি এরকম ভিডিও তৈরি করি না, আসলে খাবারের মধ্যে কথা বললাম। তারপর এটা হচ্ছে আজকে ছুটির দিনে আমার ওই ফ্রেন্ডটা আমাকে অনেক বলতেছে যে মানে একটু ক্যামেরার সামনে আসবে কিংবা একটু ভিডিও করবে, এজন্য আসা। পাবেল, শেষ কি বলবো, সৌদি আরবে আসার জন্য দরজাটা বন্ধ করো। কি বলবো শেষ? আমার বলার নাই, আর একটু বলে দেন না, সৌদি আরবে আসার জন্য কি মানুষকে বলবা নাকি না করবা? সৌদি আরব এখন বর্তমানে না ছাড়া ভালো আমার জানা মতে। মানে এখন যে সৌদি আরব যে পরিস্থিতি না, অনেক মানুষ এই জায়গায় না রাস্তাতে ঘুমা মাথা গেলে। আরে এটা তো বাংলাদেশের একটা বড় একটা চিত্র, যে মানুষ রাস্তায় ঘুমাইতেছে কিংবা আমি যেটা জানি মানে যেটা বুঝি, এখন বর্তমানে সৌদি আরব না ওঠা ভালো। আর দেশে যদি আপনি 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব আসবেন, এই 5 লাখ টাকা কোনো বিজনেস বা কিছু ব্যবসা নিয়ে ধরে, এটা ভালো নেই। কথা হচ্ছে আমরা তো বুঝি নাই, আমি তো আসছি অযথা। যেমন 5 লাখ টাকা দিয়ে আপনি এখন আসবেন সৌদি আরব, এই 5 লাখ টাকা আপনি ঋণ বাঁধতে তো কত বছর 2 বছর তো মিনিমাম। 2 বছর কি 2 বছরে হয় না। আপনার 1200 টাকা যদি স্যালারি হয় বা 600 টাকা স্যালারি হয়, যদি 600 বাইক যদি তোমার এক ভাইরা কিছুদিন আগে 600 রেল আইছে নাকি? হ্যাঁ আমি বুঝে ভাই, আমি ভুল করছি। আমি প্রথম ফার্স্ট আমি বলেছি আইসো না তুমি, যেমন ওই ছিল কি জানেন, কন্ট্রাক্টর মানে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর ছিলেন না, কন্ট্রাক্টর ছিল। বুঝতে পারি মানে আমার কাকার আগে বিষয়ে ওরে অনেক বুঝাইছি।
এখন ওই যে দালাল জানে কি বলছিল, আলাদা ইনকাম। এখন মানে এখন হচ্ছে আসার পর 600 রিয়াল থেকে খাবার দাবার যা আছে সব এখান থেকে করতেছে, দেশে মনে দেন আপনি তো ফার্স্ট টাইম আসেন সৌদি আরব, আপনার যে বেতন ধরেন নিম্ন ধরেন 1200 টাকা, আর বেশি না, 1200 টাকা স্যালারি আপনি ধরেন, খাওয়ার আপনি নিজের, রুম আপ কোম্পানি দিব, সমস্যা নেই, কিন্তু আপনার ফানি বিল কোম্পানি দিব, কোম্পানি অনেকে কোম্পানি দেয়, অনেক সময় কোম্পানি দেয় না। ওয়াইফাই বিল গুলো কোম্পানি দেয় নিজের, ওয়াইফাই বিল দেব আপনার মাস শেষ হলে 200 টাকা বা 100 টাকা ধরেন হাইস্ট। ওয়াইফাই না, ওয়াইফাই 30 রিয়ালের মতো লাগে। আপনার রাউটার কিনতে দিব না, এটা প্রথম। আর আপনি যদি 4-5 জন যদি আনেনি তাহলে এমন যাবে, আর যদি একা চালানতে 200 টাকা। কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে সাপ্লাই ভিসাটা চালু আছে, বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লাই ভিসার মাধ্যমে নিয়ে আসে। তো আমার দালালে, আমার যখন ভিসা আমার দালালে কি কে জানে, আমার দালালটা আমি কিছু টাকা দুধ লাগে আর 20 না, আমার ডাইরেক্ট ওইটা ডাইরেক্ট। যখন এজেন্সি ছিলাম না, আমার যখন ফিঙ্গার দেওয়া শেষ, ভ্যাকসিন মানে আগে তো পূর্ণ ছিল, ভ্যাকসিন দিয়েছিলাম, আমার এক মামা ছিল, মানে যে আমি যে বলতে আইছি না, এটা হচ্ছে যে সিম আমার মামা আইছে, আমার মামার সাথে দেখাই, আমার মামার সাথে আমি হাত মিলছেন কি মামা আপনি কইছেন, আমি তো আমার আজকে ফ্লাইট, আমার মামার সাথে আমি কথা বলতে যাবো, দালালে আমার দিক কালেছে, মানে আমার সিনা বলছে, মানে আমার দালাল আমার হাতে দিয়ে আমার ঠান্ডা লেগেছে বাইরে, অতিরিক্ত কালো কথা হয়েছে। যদি আজকে আমার মামার লাগে আমি কথা হইতাম, মামা এই কোম্পানি দিয়েছি, তাহলে তো আমি আজকে বেঁচে যেতাম না, আজকে দালালে আমার ঠান্ডা লেগেছে। মানে ভাই এই কারণে বলি, তোমার কত টাকা লাগছিল? আমার টোটাল 5 লাখ, এই 5 লাখ টাকা বিদেশ নাই তো মানে সবকিছু মিলে 5 লাখ। ওর টাকা কিন্তু আসলে অনেক বেশি লাগছে, আর ওর হিসাবে আমার টাকা অনেক কম লাগছিল, আমি 2,80,000 টাকা দিয়ে আসছিলাম, তারপর আমার মনে হয় অনেক বেশি। তো এখান থেকে আমি, আপনি আছে 2,80,000, মানে দালাল বুঝেন না, এটা তো মানে এটা তো দালালের ব্যবসা, যার থেকে যত নিতে পারে। যেমন অনেকে আমাকে কমেন্ট করে, যে আজকেও আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই 4,80,000 টাকা বলতেছে, 5 লাখ টাকা বলতেছে হোটেলের বিষয়। দেখেন আমি আপনার একটা কথা বোঝাই, আপনি যে 5 লাখ টাকাটা বিদেশ আইবেন না, 5 লাখে যদি দেশ আপনি কিছু করেন অনেক লাভ হবে। 5 লাখ টাকা কেন, 2 লাখ টাকা 1 লাখ টাকা আপনি কিছু একটা করতেছেন না, আপনার মানে টাকা আই। আরে ভাই ওইটা মানুষের বোঝানো সম্ভব, মানে পাগলা টাকার ভাত না খেলে কখনো বুঝে না, পাগলা টাকার ভাত খেলে বুঝে। মানে বিদেশে এসে আমরা যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ কষ্ট করি, আমার মনে হয় যে এটা যদি দেশে মানে কোনো ব্যক্তি করে, সেখানে যদি আমি যখন 2 লাখ টাকা ইনভেস্ট করে, তাহলে আমার মনে হয় যে অনেক টাকা ইনকাম করতে পারবে। আমরা বিদেশে যে পরিশ্রম করি, এটা আসলে কখনো বোঝানো সম্ভব না। তুমি কিন্তু দেখো যে আমি যে কাজ করি, আর আমার সাথে এগুলো আসলে মানে কাজের কথা বইলে লাভ নাই, আমাকে দিয়ে 3 জনের কাজ করাই, তার মানে কারণ হচ্ছে যে আমি বাংলাদেশি, আমার পরিচয় আমি বাংলাদেশি, আমাকে দিয়ে 3 জনের কাজ করাবে। বলো পাবেল, কিছু বলো। কি বলবো, সবাইকে ওয়েলকাম জানো সৌদি আরব। মানুষ বললে মানুষ বিশ্বাস করে, ওয়েলকাম টু সৌদি আরবিয়া, নাকি সৌদি আরবিয়া, ইয়া হাবিবি। আমি সৌদি আরব ফার্স্ট টাইম আর পরে আমি জানি আমি রুম পাই না, আমি রাস্তাতে ঘুমাইছি। কি আমার ফ্লাইট সিন করে দিই বাংলাদেশের 4টাতে ফ্লাইট সিন, দুবাইতে নামছি রাতের 12টা, দেখে দেশে মানে দুবাই টাইম 12টা নামছি। এখন আমার ঘুম নেই, এখন আমার ঘুম নেই, ওয়েটিং রুমে ফাড়া দিচ্ছে 8 ঘন্টা, এই 8 ঘন্টা বসে রয়েছে এখানে, মানে চোখে ঘুম আর ঘুম। প্রতিটা মানুষের হচ্ছে বিদেশে আসার পর সে যখন সাপ্লাই কোম্পানিতে ঢুকে, ওই ঢোকার পরে তার মানে তার জীবন শুরু হয় যে আমি কেন বিদেশে আসলাম, যেটা ওর সাথে হয়েছে এবং আমার সাথে হয়েছে। ও কিন্তু বিদেশে আসার আগ পর্যন্ত ওর মনে ছিল যে মানে এভাবে এটা করবো, এটা করতে হইব, কিন্তু আমরা যখন আসলে কোম্পানির ধরনটা দেখতে পারলাম কিংবা কোম্পানির ভিতরে ঢুকলাম, তখনই মনে হলো যে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় ভুলটা করে ফেলছি, এখন আর আমাদের কোনো উপায় নাই। দেখেন অনেক মানুষ কোম্পানিতে আসে, আমার এক ভাই আসছে আজকে প্রায় 15 দিন, কাজ নাই, কাজ নাই, কাজ নাই 15 দিন, এটা তো 15 দিন কম। এমন মানুষ আছে 3 মাস 6 মাস, আবার অনেকে এই যে 3 মাসের বিষয় নিয়ে আসে। যদি আপনার সৌদি আরব আসা মানে ডাইরেক্ট যে কোম্পানি, এটা বেশি আপনি হাইস্ট হলে 1 সপ্তাহ আগে কাম দিয়ে দিব। ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারলে ভালো, ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারলে স্যালারি ভালো হয়, সাপ্লাই। এখন ডাইরেক্ট কোম্পানিতে তো ডাইরেক্ট কোম্পানি আপনি বুঝে যে আপনার যদি কোনো চেনা পরিচিত লোক থাকে সৌদি আরব, মানে এরা যদি বিষয় দিতে ডাইরেক্ট মানে বিষয় পাওয়া যায়, আর যদি এজেন্সিতে ট্রাভেল সিতে দিতে হয়, এজেন্সি দালাল কখনোই আপনাকে ডাইরেক্ট পারবে না, এটা মানে বাটপারে ছাড়া কিছুই না। এটা সব সময় আপনাদেরকে বলবে যে ডাইরেক্ট বিষয় এজেন্সি
এজেন্সির হচ্ছে এটা লিঙ্ক, সাপ্লাই কোম্পানির সাথে লিঙ্ক, তো তারা ডাইরেক্ট ভিসা খুব কম দিতে পারে। আর যারা যোগ্যতা আছে কিংবা মোটামুটি পড়াশোনা জানে তারা যদি চেষ্টা করে হয়তোবা মানে শতকরা 2% মানুষ পারবে, তাছাড়া কেউ পারবে না। মানুষে মানে মানুষ কিভাবে বুঝবো, মানে কিভাবে বললে মানুষ বুঝবো? আজকে আসলে আমরা দেখেন, আমরা কিন্তু আসলে বিদেশে খুব বেশি ভালো আছি তাও না, তারপরে কিন্তু আমরা দেখেন এত হাসি খুশি ভাবে খাওয়া দাওয়া করলাম, কথা বলতেছি। বাস্তবতা হচ্ছে আমাদের কিন্তু এখানে মন বসে না, কারণ আমরা যে ইনকামটা করি কিংবা আমাদের যে বর্তমান অবস্থা, এটা দিয়ে কখনোই মানে পরিবারের জন্য ভালো কিছু করা যাবে না। হয়তোবা কোন রকম তাদেরকে সাপোর্ট দিতে পারবো, এটাই, এর বেশি কোনো কিছু সম্ভব না। আজকে 4 বছর এলাম বিদেশ, নিজের জন্য কিছু করতে পারি না। চিন্তা করা যায়, এই যে ও হচ্ছে 15 বছর বয়সে ওই যে পাসপোর্টে বয়স বাড়ায় তারপর চলে আসছে। তো এত অল্প বয়সে আমাদের দেশের মানুষরা এত মানে পরিশ্রমী আর এত ত্যাগী মানুষ হওয়া সত্ত্বেও আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু বিশ্বের সবচাইতে মানে নিচু অবস্থানে আছে। আজকে অন্যান্য দেশের মানুষরা হচ্ছে 15 বছর 20 বছর বয়সে তারা কাজের কথা তো দূরের কথা, তারা কখনো এগুলি নিয়ে চিন্তাই করে না। আর আমাদের দেশের মানুষ এত ত্যাগী হওয়া সত্ত্বেও তারা সব সময় পিছিয়ে থাকার কারণ হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা। আজকে বেশি না, আমাদের দেশের ক্ষেত্রে প্রবাসী সেক্টরে যদি এই যে ইন্ডিয়ান যে নিয়ম আছে ওইটা যদি আমাদের দেশে করা হতো, যে 50,000 টাকায় মধ্যপ্রাচ্যে যে কোনো রাষ্ট্রে আসতে পারবে, সর্বোচ্চ 5 বছর সময় লাগবে আমাদের আমাদের দেশের আইন সিঙ্গাপুরে পরিণত করতে। শুনেন, আমাদের দেশের আইন তো ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি কি জানেন, সমস্যা হচ্ছে জনগণের। এই যে জনগণ আজকে কথা বলতেছি, কেউ এটা নিয়ে কথা বলবো, কেউ নিজের উপরে নিবে না। দেখেন আপনি, সরকার তো নিয়ম দিয়েছে ঠিক আছে, কিন্তু সরকারের হাই দিয়েছে 1.5 লাখ টাকা দেওয়া আসার জন্য, কিন্তু এটা সরকারের তো তা বলছে যে চেক দিতে হবে, মানে এরা কত টাকা নিতেছে। আরে আগে সরকারের কথা তো বাদ দাও, এখন যিনি আসছে উনি চাইলে প্রবাসী সেক্টরে যদি একটা কথা বলে না, প্রবাসী সেক্টর সমাধান করতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে। এখন উনাকে ওই কাজটা করার সুযোগ দেওয়ার জন্য আমাদের জনগণের সবার উচিত আমরা এটা নিয়ে ওনাদের কাছে আমাদের প্রকাশ করা যে আমাদের কি কি সমস্যা। আজকে চিন্তা করা যায় যে আসলে মানে বাংলাদেশে 20 কোটি মানুষ নিয়ে আমরা পারতেছি না এটাকে সমাধান করতে। আর ইন্ডিয়ার মতো একটা মানে এরকম একটা দেশ যেখানে আসলে কোনো কিছুই ঠিক নাই, ওইখানে হচ্ছে মানে অন্ততপক্ষে প্রবাসী সেক্টরটা তারা নিয়ন্ত্রণে রাখতে পারছে। 50 থেকে 60,000 টাকা তাদের সর্বোচ্চ লাগে, যদি কেউ প্রবাসে আসে সর্বোচ্চ এই টাকাটা লাগে। আর হচ্ছে অনেকে কিন্তু ফ্রিতে আসে, এই যে ও আমাদের সাথে কাজ করে, অনেকে 1800 রিয়াল স্যালারি, কত মানে শান্তিতে কাজ করতেছে। তাদেরকে যদি কিছু জিজ্ঞেস করা হয় তারা বলে যে আমাদের কোনো চাপ নাই, আমাদেরকে যদি এখন বলে এখনই চলে যাব। আর ওদেরকে কোনো কিছু মানে পাঠায় দেবে কিংবা কোনো কিছু করবো এরকম সুযোগও কিন্তু তারা চাইলে মানে সহজে করতে পারবে না। আর বাংলাদেশিদের ক্ষেত্রে একটু সমস্যা হলে মানে এই ভয় দেখানো হবে যে দেশে পাঠায় দিবে কিংবা পাঠায় দিবে, ওরকম মানে ভয় দেখানো হয়। তার কারণ হচ্ছে যে 5 লাখ টাকা দিয়ে আসে, আর প্রবাসী সেক্টরে কোনো আইনি কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই।